স্লিপিং গাউন এবং পাইপ এই দুটি বস্তু বাংলাদেশ থেকে উঠে গেছে বলে হিমুর ধারণা। এই দুই বস্তু এখন শুধু সিনেমায় দেখা যায়। নায়িকার বড়লোক বাবারা স্লিপিং গাউন পরে ঠোঁটে পাইপ নিয়ে চিবিয়ে চিবিয়ে ড্রাইভার জাতীয় কারোর সঙ্গে কথা বলেন যে তার মেয়ের প্রেমে পড়েছে। তুমি কি জানো আমার বংশগৌরব? তুমি বামুন হয়ে যাতে হাত দিতে চাও, এত তোমার স্পর্ধা? তুমি আমার খানদান ধুলে লুটিয়ে দিতে চাও, ইত্যাদি ইত্যাদি। খালু সাহেব খানদানি বংশের একজন মতোই হিমুর সঙ্গে কথা বলা শুরু করলেন। কি চাও? হিমু বিনীতভাবে বলল, কিছু চাই না খালু সাহেব। কিছু চাও না, এদিকে বিছানা বালিশ নিয়ে উপস্থিত হয়েছ। বিছানা বালিশ না খালু সাহেব, শুধু একটা সুটকেস। সুটকেস নিয়েই বেশ হয়েছো কেন? আমি তো তোমাকে বলেছি এবারে তোমার জন্য আউট অফ বাউন্ড এরিয়া, বলছি না? তুমি আমার ছেলের মাথা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছো, এটা জানো? জি বলেছেন। হিমু জবাব দিল না। খালু সাহেবের রাগ বাড়ছে। কারোর রাগ যখন চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে তখন চুপ করে থাকলে চক্রবৃদ্ধিটা কেটে যায়। তুমি যেভাবে সুটকেস বগলে নিয়ে ঢুকেছো ঠিক সেইভাবে সুটকেস বগলে নিয়ে চলে যাবে, ডানে বামে তাকাবে না। রিক্সা ছেড়ে দিয়েছি যে খালু সাহেব, বাহিরে বৃষ্টি, এখন যাই কিভাবে? রোদ বৃষ্টি তোমার জন্য কোনো ব্যাপার না, তুমি ভিজতে ভিজতে চলে যাবে এবং এখনই তা করবে। দিস ইজ অ্যান অর্ডার। বাদলের কাছে সুটকেসটা রেখে চলে যাই। সুটকেসের দামি কিছু জিনিস আছে। তোমার সুটকেস যদি কোহিনুর হীরাও থাকে, আই ডোন্ট কেয়ার, গো গো। হিমু খালু সাহেবের দিকে তাকে মধুর ভঙ্গিতে বলল, ঠিক আছে খালু সাহেব, আমি চলে যাচ্ছি। যাবার আগে আপনার সম্পর্কে একটা প্রশংসাসূচক কথা বলে যেতে চাই, যদি অনুমতি দেন। খালু সাহেব বিস্মিত হয়ে বললেন, প্রশংসাসূচক কী কথা? আপনি আমার সঙ্গে অনেকক্ষণ কথা বললেন, রাগারাগিও করলেন, কিন্তু সবই করলেন পাইপ মুখে রেখে। একবারও ঠোঁট থেকে পাইপ পড়ে গেল না। এটা কিভাবে করলেন? ভালো প্র্যাকটিস ছাড়া এটা সম্ভব না। খালু সাহেব মুখ থেকে পাইপ হাতে নিলেন, গলার স্বর এক ধাপ নামালেন, সেই সঙ্গে চোখের দৃষ্টি কিছুটা সানিয়ে নিয়ে বললেন, হিমু, তোমার স্বভাব আমি জানি। তুমি জটিল কথাবার্তার সময় উদ্ভট কিছু কথা বলে বক্তার কনসেন্ট্রেশন নষ্ট করে দাও, তাকে কনফিউজ করো। আমাকে নিয়ে খেলাটা খেলবে না। জি আচ্ছা। একজন বাবা যখন দেখে তার অতি বুদ্ধিমান একটি ছেলেকে কারো পাল্লায় পড়ে ভেজিটেবল হয়ে গেছে, তখন সেই বাবার কেমন লাগে তুমি বুঝবে না। তুমি কি জানো এখন বাদলকে একজন সাইকিয়াট্রিস্ট দেখছে? জানি না তো। ডক্টর প্রফেসর শামসুল আলম, ঢাকা মেডিকেল কলেজের সাইকিয়াট্রিক বিভাগের প্রধান, বাদলকে এখন দেখছেন। বাদলের কিছুটা উন্নতিও হয়েছে। এই অবস্থায় আমি চাই না বাদল আবার তোমার পাল্লায় পড়ুক। বাদলের কিছু উন্নতি হয়েছে? অবশ্যই হয়েছে। উনি কি বাদলের মাথা থেকে গানটা বের করতে পেরেছেন? খালু সাহেব বিস্মিত হয়ে বললেন, বাদলের মাথা থেকে গান বের করা মানে কি? তার মাথায় কি গান? জটিল একটা গান তার মাথায় অনেক দিন থেকে ঘুরপাক খাচ্ছে, ক্রমাগত বেড়েই যাচ্ছে। আমার ধারণা মূল কালপ্রিট ওই গান। প্রফেসর সাহেব যদি কোনো মতে বড়শি দিয়ে ওই গানটা বের করে নিয়ে আসতে পারেন, তাহলেই কেল্লা ফতে। বাদল ভেজিটেবল অবস্থা থেকে বের হয়ে যেত। খালু সাহেব হতভম্ব গলায় বললেন, গানের কথা তো কিছুই জানি না। হিমু বলল, বৃষ্টিটা এখন মনে হয় একটু কম। খালু সাহেব, আমি তাহলে যাই। রাস্তার মোড় থেকে একটা রিক্সা নিয়ে নেব। দাঁড়াও দাঁড়াও, গানের ব্যাপারটা আগে ফয়সালা করি, তারপর যাব। গানের ব্যাপারটা তো খালু সাহেব চট করে ফয়সালা করা যাবে না, দেরি হবে, তখন রিক্সা পাওয়া যাবে না। ঝড় বৃষ্টির রাতে এমনিতেই রিক্সা থাকে না। দেরি হলে থেকে যাবে, এসো আমার ঘরে। হিমু একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করলো। খালু সাহেব পাইপ মুখ থেকে খুলে হাতে নেওয়ার পর থেকে মোটামুটি স্বাভাবিক গলায় কথা বলছেন। কথা বলার ভঙ্গির সঙ্গে পোশাকের সম্পর্ক নিয়ে কোনো গবেষণা হয়েছে কিনা কে জানে। ছোটোখাটো একটা গবেষণা হতে পারে। যে চশমা পরে সে চশমা চোখে থাকা অবস্থায় কিভাবে কথা বলে এবং না থাকা অবস্থায় কিভাবে কথা বলে টাইপ গবেষণা। খালু সাহেব, বলো। আমি চট করে সুটকেসটা বাদলের ঘরে রেখে আসি, 1 মিনিট লাগবে। যাও রেখে আসো, ওর সঙ্গে কথা বলবে না। কথা বলবো না। বাদল পদ্মাসনের ভঙ্গিতে খাটে বসে আছে।
বিশেষ কোনো যোগাসন নিশ্চয়ই। হোম শব্দ করে নিঃশ্বাস নিচ্ছে এবং শুন শব্দ করে ফেলছে। যোগাসনের ব্যাপারগুলো নিঃশব্দে হয় বলেই হিমু জানত। এই প্রথম হোম শুন সিস্টেম দেখল। বাদল চোখ মেরে হিমুকে দেখেই চোখ বন্ধ করে ফেলল। তার মুখ ভর্তি হাসি। যে যোগ সাধনা করছে তাকে বিরক্ত করা ঠিক না, এবং এমন কিছু করাও ঠিক না যাতে যোগের সাধনায় বিঘ্ন ঘটে। তারপরেও হিমু বলল। তোর খাটের নিচে একটা সুটকেস রাখলাম। বাদল বলল। রাখো, তুমি যে আসবে এটা আমি জানতাম। কিভাবে? তুমি নিজের ইচ্ছায় আসোনি, আমি তোমাকে টেলিপ্যাথিক মেসেজ পাঠিয়েছি। তুমি সেই মেসেজ পেয়েই চলে এসেছ। আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে? অবশ্যই হচ্ছে। তুই খামাখা আমার সঙ্গে মিথ্যা কথা বলবি কেন? আমার ধারণা তোমার বিশ্বাস হচ্ছে না। তুমি আমার টেবিলের কাছে যাও, দেখো টেবিলে একটা লেখা আছে। কি লেখা সেটা পড়ো। লেখাটা টেবিল ঘড়ি দিয়ে চাপা দেওয়া। তুই ধ্যানের মধ্যে ভ্যার ভ্যার করে কথা বলেই যাচ্ছিস, এতে ধ্যান হবে? তোমাকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। হিমু ভাইজান, রাতে থাকবে তো? হুম। বিছানার কোন পাশে শোবে? ডান পাশে না বা পাশে? নাকি একা ঘুমাতে চাও? তুমি যদি একা ঘুমাতে চাও তাহলে আমি সোফায় শুয়ে পড়ব। এত কথা বলিস না তো। শুন করতে থাক, আমি খালুজানের সঙ্গে দেখা করে আসি। টেবিলের উপর আমার লেখাটা পড়ে তারপর যাও। বাদল পেন্সিল দিয়ে লিখেছে। সন্ধ্যা 6:21। আমি পদ্মাসনে বসে হিমু ভাইজানকে টেলিপ্যাথিক মেসেজ পাঠিয়ে বলেছি তিনি যেন চলে আসেন। মেসেজ তার কাছে পৌঁছেছে কিনা বুঝতে পারছি না। রাত 8:10। আমি আবারও মেসেজ পাঠিয়েছি। এই মেসেজ ডেলিভারি হয়েছে। বাদল কাগজটায় আগের জায়গায় রাখতে বলল। মেসেজ যে ডেলিভারি হয়েছে এটা বুঝলি কিভাবে? সিগন্যাল পেয়েছি। কিরকম সিগন্যাল? মাথার ভেতর পি করে শব্দ হলো। মোবাইল টেলিফোনে মেসেজ পাঠালে যেরকম শব্দ হয় সেরকম? হুম। ভালো কথা। গানটার অবস্থা কি? কোন গানটা? তোর মাথায় যেটা বাজে, নেরি লিদ না কি যেন? ও আচ্ছা, ওই গান। সেটা তো আছেই, শুধু যখন ধ্যানে বসি তখন থাকে না। এখন নেই? না। ধ্যান করতে থাক, আমি আসছি। খালু সাহেব খাটের পাশে ইজি চেয়ারে আছোয়া হয়ে আছেন। এখন তার ঠোঁটে পাইপ, হাতে গ্লাস। গ্লাসে যে পদার্থ তা দেখতে পানির মতো হলেও পানি যে না তা বোঝা যাচ্ছে। খালু সাহেব অতি সাবধানে গ্লাসে চুমুক দিচ্ছেন। প্রতিবার চুমুক দেবার সময় তার চেহারার খানিকটা চোর ভাব চলে এসেছে। মেজুখালা বাড়িতে নেই মনে হচ্ছে। এই সুবর্ণ সুযোগ গ্রহণ করে খালু সাহেব বোতল নামিয়ে ফেলেছেন। গ্লাসে বস্তু যত কমতে থাকবে খালু সাহেবের মেজাজের ততই পরিবর্তন হবে। কোন দিকে হবে সেটা বলা যাচ্ছে না। পরিবর্তন শুভ দিকেও হতে পারে, আবার অশুভ দিকেও হতে পারে। হিমু, জি খালু সাহেব। খাটের উপর আরাম করে বসে বাদলের গানের ব্যাপারটা বলো। পা তুলে আরাম করে বসে। হেমু খাটে পা তুলে বসল। মনে হচ্ছে খালু সাহেবের আজকের পরিবর্তনটা শুভর দিকে যাবে। গলার স্বর এখনই কেমন যেন মিহি, সময়ের সঙ্গে আরও মিহি হবে। আবেগে চোখে পানিও এসে যেতে পারে। তল বস্তুর অনেক ক্ষমতা। হেমু বলল। খালু সাহেব, গ্লাসে করে কি খাচ্ছেন? গ্লাসে কি খাচ্ছে সেটা তোমার বিবেচনা। বাদলের প্রসঙ্গ বলো। ওর মাথায় কি গান? বিশেষ একটা গান ক্রমাগত তার মাথায় ঘুরপাক খাচ্ছে। ঘুরপাক খাচ্ছে মানে কি? মানে হচ্ছে গানটা তার মাথায় বাজছে। মাথায় গান বাজবে কিভাবে? মাথা কি গ্রামোফোন নাকি? ব্যাপারটা অনেকটা সেরকম। বুঝিয়ে বলো, আমি কিছু বুঝতে পারছি না। মনে করুন আপনি কোথাও যাচ্ছেন, হঠাৎ কোনো একটা নাপিতের দোকান থেকে হিন্দি গান ভেসে এলো, সাইয়া দিল মে আনা রে। গানটা মাথায় খুট করে ঢুকে গেল। আপনি অফিসে চলে গেলেন, গান কিন্তু বন্ধ হলো না, বাজতেই থাকলো। অফিস থেকে বিকেলে বাসায় ফিরেছেন, খাওয়া দাওয়া করে ঘুমোতে গেছেন, তখনও মাথায় গান বাজছে, সাইয়া দিল মে আনা রে।
আকে ফির না জানা রে। বাদলের এই ব্যাপারটাই ঘটেছে। সাইয়া দিল মে আনারে মানে কি? মানে হচ্ছে, বন্ধু আমার হৃদয়ে এসো। বাদলের মাথায় এই গান ঘুরছে? এই গান না, তার মাথায় অন্য গান। কি গান? নেদি লজ বা রওয়া হালা গপা। এটা কি ভাষা? জানি না খালু সাহেব, অর্থ কি? অর্থও জানি না। অন্য কোনো গ্রহের ভাষা হতে পারে, এলিয়েনদের ভাষা। বাদলের মাথায় এলিয়েনদের সঙ্গীত বাজছে? সম্ভাবনা আছে, ভিন্ন গ্রহের অতি উন্নত প্রাণীদের মহান সঙ্গীতও হতে পারে। হিমু, তোমার কি মনে হয় না বাদলের মাথাটা পুরোপুরি গেছে? সে এখন বড্ড উন্মাদ। খালু সাহেব, আপনি আমি মনে করলে তো হবে না। শামসুল আলম সাহেব যদি মনে করেন, তাহলেই শুধু তাকে বদ্ধ উন্মাদ বলা যাবে। বদ্ধ উন্মাদের সার্টিফিকেট উনি দেবেন, আমরা দেব না। শামসুল আলমটাকে? যিনি বাদলের চিকিৎসা করছেন। তার নাম তুমি জানো কিভাবে? আপনিই তো বলেছেন। ও আচ্ছা, আমি বলেছি, নিজেই ভুলে গেছি। খালু সাহেব এই যে চেয়ার থেকে উঠলেন, বইয়ের জারকে কাছে গেলেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সিটের পেছন থেকে চ্যাপ্টারটায় একটা বোতল বের করে নিয়ে এলেন। হিমু, জি খালু সাহেব। গানটা বাদলের মাথা থেকে দূর করার উপায় কি? উপায় নিয়ে শামসুল আলম সাহেবকে ভাবতে হবে, তারা এই লাইনের বিশেষজ্ঞ। তুমি তার সঙ্গে কথা বলবে, ওনাকে এলিয়েনদের গানের ব্যাপারটা বুঝিয়ে বলবে? আপনি চাইলে বলতে পারি। থাক, দরকার নেই, আমিই বলবো। গানটা কি জানো? সাইয়া দিল মে আনারে। না, এই গান না, অন্য গান। দুর্বোধ্য গান। লেডি লথ। এলিয়েন সঙ্গীত, তাই না? পুরোপুরি নিশ্চিত হতে পারছি না, তবে হতে পারে। খালু সাহেব চ্যাপ্টা বোতলে জিনিস গ্লাস ভর্তি করে নিলেন। তাকে খুবই চিন্তিত লাগছে। মাতালরা চিন্তা করতে ভালোবাসে। খালু সাহেব এখন তার ছেলেকে নিয়ে চিন্তা করে আরাম পাচ্ছেন। হিমু, জি খালু সাহেব। রাত কত হয়েছে দেখো তো। প্রায় 12টা। তোমার কি ধারণা রাত বেশি? সাধারণ মানুষের জন্য অনেক রাত, তবে সাধু সন্ন্যাসী কিংবা জগলু ভাইয়ের জন্য রাতের মাত্র শুরু। জগলু ভাইটাকে? আমার পরিচিত একজন নিশি মানব। নিশি মানব মানে? যারা নিশিতে ঘুরে বেড়ান। হঠাৎ করে নিশি মানবের কথা এলো কিভাবে? আলোচনাটা আপনার কথায় সূত্র ধরেই এসেছে। শুরুটা হয় আপনি যখন জানতে চান রাত বেশি কিনা। ও আচ্ছা, তোমার কাছে জানতে চাচ্ছিলাম যে এত রাতে শামসুল আলম সাহেবকে টেলিফোন করা ঠিক হবে কিনা। পাগলের ডাক্তারদের মধ্যরাতে টেলিফোন করাই ভালো। তার নাম্বারটা বলো। নাম্বার তো খালু সাহেব আমি জানি না। ভালো সমস্যা হলো তো। এখন কি করা যায়? আমি তো তার নাম্বার জানি না। আপনি চিন্তা করে কোনো সমাধান বের করতে পারেন কিনা দেখুন। জটিল সমস্যাগুলোর সমাধান সাধারণত খুব সহজ হয়। আমি এই ফাঁকে কিছু খেয়ে আসি। তুমি রাতে কিছু খাওনি? জি না। যাও খেয়ে আসো। খেয়ে আপনার এখানে আসবো না বাদলের সঙ্গে শুয়ে পড়ব? খালু সাহেব জবাব দিলেন না। গভীর দুশ্চিন্তা নিয়ে হিমুর দিকে তাকিয়ে রইলেন। তার বর্তমান দুশ্চিন্তা বাদলকে নিয়ে না, টেলিফোন নাম্বার নিয়ে। মাতালরা অতি দ্রুত এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তায় যেতে পারে। খেতে বসেছেন। মেজো খালার বাড়িতে খাবার আয়োজন এমনিতেই ভালো থাকে, আজ আরও ভালো। বিশাল সাইজের পাবদা মাছ ঝোলঝোল করে রান্না করা হয়েছে। রান্নাও হয়েছে চমৎকার। ভুনা গরুর মাংস আছে, ইলিশ মাছের ডিমের একটা ঝোলাও আছে। এই প্রিপারেশনটা দ্রৌপদীও জানতেন বলে মনে হয় না। খাবার মাঝখানে মোবাইল টেলিফোন বাজল। জগলু ভাইয়ের টেলিফোন। হেমু টেলিফোন কানে নিয়ে বলল, হ্যালো জগলু ভাই। জগলু ভাই ধমকের গলায় বললেন। তুমি কোথায়? হেমু বলল, বাদলদের বাড়িতে। সেটা কোথায়? অ্যাড্রেস কি? কলা বাগানে। নাম্বার টাম্বার তো বলতে পারবো না, বাসা চিনি, অ্যাড্রেস জানি না। আমার জিনিস কোথায়? সঙ্গেই আছে, বাদলের খাটের নিচে রেখে দিয়েছি। বাদলকে? আমার খালাতো ভাই। তুমি যেখানে আছো সে অ্যাড্রেস জেনে নিয়ে আমাকে জানাও। আমি এসে জিনিস নিয়ে যাব। নিজে আসবেন না কাউকে পাঠাবেন? একজনকে পাঠাবো।
তার পাসওয়ার্ড কি? তার মানে? সাংকেতিক কোনো শব্দ। সে সেই শব্দ বললে আমি বুঝবো যে সে আপনার নিজের লোক। তখন তার কাছে জিনিস ডেলিভারি দিয়ে দেব। যেমন পাবদা মাছ একটা পাসওয়ার্ড হতে পারে। সে গেটের কাছে এসে ফিস করে বলল, পাবদা মাছ। অমনি তাকে সুটকেস দিয়ে দিলাম। তুমি কথা বেশি বলো। শোনো, আমি মতিকে পাঠাচ্ছি। পাবদা মাছ, শিং মাছ কিছু না। মতিকে তুমি চেনো? চেনো না? অবশ্যই চিনি জগলু ভাই। একটা সমস্যা আছে যে। কি সমস্যা? মতি ভাই আমার কাছ থেকে সুটকেস নিয়ে গেল, তারপর আপনাকে বলল সুটকেস পেয়েছি ঠিকই, কিন্তু সুটকেসে জিনিস ছিল না। জিনিস সে নিজে গাপ করে দিল। এটা হতে পারে না? মতি আমার অতি বিশ্বাসী মানুষ। অবিশ্বাসের কাজগুলো খুব বিশ্বাসীরাই করে। ঠিক আছে, রাতে কাউকে পাঠাবো না। সম্ভব হলে নিজে আসবো। সম্ভব না হলে কাল দিনে অন্য ব্যবস্থা করব। রাতে মোবাইল সেট অন রাখবে। জগলু ভাই, আরেকটা কথা ছিল। কি কথা? আপনি যদি পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যান, তখন সুটকেসটা কি করব? অ্যারেস্ট কেন হব? কথার কথা বলছি, হতেও তো পারেন। আপনার ঘনিষ্ঠদের কেউ গোপনে পুলিশকে খবর দিল। আপনার অ্যান্টি পার্টি টাকা খেয়ে এই কাজটা তো করতে পারে, পারে না? সকালে খবরের কাগজ খুলে দেখলাম প্রথম পাতায় আপনার ছবি। আপনার পেছনে রমনা থানার ওসি এবং সেকেন্ড অফিসার হাসি মুখে দাঁড়িয়ে আছেন। সামনে একটা টেবিল, টেবিলে পিস্তল। পিস্তলের গুলি ফুলের মতো করে সাজানো। পুলিশরা পিস্তলের গুলি সবসময় ফুলের মতো করে সাজায় কেন আপনি জানেন? আমার সঙ্গে ফালতু কথা একেবারেই বলবে না। জি, আচ্ছা। জগলু ভাই, আপনার খাওয়া দাওয়া হয়েছে? আমার খাওয়া দাওয়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি তোমারটা নিয়ে চিন্তা করো। আমি হেভি খাওয়া দাওয়া করেছি। বিশাল সাইজের পাবদা মাছ। আপনার যদি এখনো খাওয়া হয়ে না থাকে চলে আসতে পারেন। ইলিশ মাছের ডিম আছে, গরু ভুনা আছে। 24 জগলু ভাই টেলিফোন রেখে দিলেন। টেলিফোন নিয়ে হিমুর কিছু সমস্যা আছে। টেলিফোনে কথা মনে হয় কখনো শেষ হয় না, কিছু না কিছু বাকি থাকে। একবার কারোর সঙ্গে কথা বলে ইচ্ছে করে আরও কারোর সঙ্গে কথা বলি। কঠিন গলায় কারোর সঙ্গে কথা বললে সঙ্গে সঙ্গে মিষ্টি গলার কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। মিতুকে কি টেলিফোন করবে? নিশ্চয়ই এই মেয়ে এখনো ঘুমিয়ে পড়েনি, বাবার সঙ্গে কথা বলছে। মনসুর সাহেব মেয়েকে ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শোনাচ্ছেন। নিরাপদ অবস্থায় ভয়ঙ্কর গল্প শুনতেও ভালো লাগে। মিতুকে টেলিফোন করা হিমুর কর্তব্যের মধ্যেও পড়ছে। তাদেরকে সাম্প্রতিক ঘটনাবলীর বিষয় আপ টু ডেট রাখা দরকার। হিমু টেলিফোনের বোতাম টিপল। আপাশ থেকে মিতুর তীক্ষ্ণ গলা শোনা গেল। কে? মিঠু, কেমন আছো? কে? গলা চিনতে পারছো না? আপনি কে? গলা চিনেও কে কে করছো কেন? তুমি অতি বুদ্ধিমতী মেয়ে। তোমার মোবাইল সেটে আমার নম্বর উঠেছে। আমার গলার স্বরও তোমার পরিচিত। তারপরেও কে কে করেই যাচ্ছ। আপনি চাচ্ছেন কি? মনসুর সাহেব কি ঘুমিয়ে পড়েছেন? বাবাকে আপনার দরকার কেন? মিতু, তুমি প্রশ্নের জবাব প্রশ্ন দিয়ে দিচ্ছ কেন? বোকা মেয়েরা সবসময় প্রশ্নের জবাব প্রশ্ন দিয়ে দেয়। তুমি কি বোকা? আপনি কি চাচ্ছেন সেটা পরিষ্কার করে বলুন। আমি তো পরিষ্কার করেই বলেছি। তোমার বাবার অবস্থা কি? ডাক্তাররা তাকে কি ঘুমের ওষুধ দিয়েছেন? তিনি ঘুমোচ্ছেন? তোমার বাবা কি আমার প্রসঙ্গে কিছু বলেছেন? আপনার প্রসঙ্গে কি বলবেন? আবারও প্রশ্নের উত্তরে প্রশ্ন। তোমার বাবা কি বলেননি যে তাকে ছাড়িয়ে আনার ব্যাপারে আমার সামান্য ভূমিকা ছিল? আপনার কোনো ভূমিকাই ছিল না। আপনি টাকার বিনিময়ে কাজটা করে এখন মহৎ সাজার চেষ্টা করছেন। টাকাটা কি জায়গা মতো পৌঁছাতে পেরেছেন? এইখানে ছোট্ট একটা সমস্যা হয়েছে। টাকা এখনো পৌঁছাতে পারিনি। আপাতত টাকাটা আমার খালাতো ভাইয়ের খাটের নিচে রাখা আছে। জগলু ভাই বলেছেন রাতে কিংবা সকালে এসে নিয়ে যাবেন। আমি তার কথায় সেরকম ভরসা পাচ্ছি না। আমার ধারণা বেশ কিছুদিন সুটকেসটা আমার কাছে রাখতে হবে। ভালো কথা, সুটকেসটা কিছুদিন কি তোমার কাছে রাখতে পারি?
তার মানে? যত্ন করে কোথাও রেখে দিলে পরে কোনো এক সময় জগলু ভাইকে দিয়ে দিলাম। আমার সঙ্গে ফাইজলামি করছেন? ফাজলামি করব কেন? সুটকেসটা বাদলের খাটের নিচে রাখা নিরাপদ না। আমি যেখানে থাকি সে ঘরের দরজা লাগানোর ব্যবস্থা নেই। দয়া করে আপনি আর কক্ষনো আমাকে টেলিফোন করবেন না। কেন? আপনি এক ধরনের খেলা খেলার চেষ্টা করছেন। আই ডোন্ট ওয়ান্ট টু বি আ পার্ট অফ দিস। আমাকে আর আমার বাবাকে এর মধ্যে জড়াবেন না। জগলুল ভাই যেভাবে নিজের কথার মাঝখানে টেলিফোন কেটে দিয়েছিলেন, এই মেয়েও তাই করল। তার নিজের কথা পুরোপুরি শেষ না করেই লাইন কেটে দিল। বাদলের যোগব্যায়াম শেষ হয়েছে। সে সোফায় বসে আছে। তার মুখ শুকনা, চোখ বিষণ্ণ। সাধারণ ব্যায়ামের পর মানুষজন শারীরিকভাবে ক্লান্ত হয়। যোগ ব্যায়ামের পর হয়তো মানসিকভাবেও ক্লান্ত হয়। মানুষের মানসিক ক্লান্তি ধরা পড়ে চোখে। হিমু বলল, তোর শোন শেষ? বাদল বলল, হ্যাঁ, ভ্যাবদা মেরে বসে আছিস কেন? সমস্যা কি? গান বাজতে শুরু করেছে। নেদি লদ গান? কি যে যন্ত্রণা! তোমাকে যদি বোঝাতে পারতাম। ঘুমের মধ্যে ওই গান হয়। তোমাকে এই জন্যই পাগলের মতো খুঁজছি। আমি কি করব? গানটা থেকে আমাকে উদ্ধার করো। গানটা মাথা থেকে বের করে দাও। তোর জন্য খালু সাহেব সাইকিয়াট্রিস্টের ব্যবস্থা করেছেন। সাইকিয়াট্রিস্ট গান বের করে দেবেন। সাইকিয়াট্রিস্টদের হাতে নানান কায়দা কানুন আছে। তাদের চেয়ে অনেক বেশি কায়দা কানুন তোমার হাতে আছে। তুমি ইচ্ছে করলেই আমাকে উদ্ধার করতে পারো। তোকে উদ্ধার করলে লাভ কি? কোনো লাভ নেই। না, তোকে এক জায়গা থেকে উদ্ধার করলে আরেক জায়গায় পড়বি। তখন তুমি আবারও উদ্ধার করবে। ধারাবাহিক পতন এবং ধারাবাহিক উত্থান। হুম। তোর গানটা কি আরেকবার বলতো? নিধি লত বা রোহেলা গপা। শেষ শব্দ গপা? হ্যাঁ, গপা। শুধু গপা না হয়ে গপাগপ হলে ভালো হতো। ভাইজান, প্লিজ হেল্প মি। এই গানের জন্য আরাম করে আমি ঘুমাতে পর্যন্ত পারি না। তোর গানের অর্থ বের করে ফেললেই গানটা মাথা থেকে দূর হবে বলে আমার ধারণা। তবে দূর হলেও লাভ হবে না, আবার অন্য কোনো গান তোর মাথায় ঢুকে পড়বে। যখন ঢুকবে তখন দেখা যাবে। আপাতত এটা দূর করো। তোর মাথায় একটা গানের প্রথম লাইন উল্টো করে বাঁধছে। লাইনটা হলো, পাগলা হাওয়ার বাদল দিনে, মিলিয়ে দেখ। বাদল বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। এরপর ঘোর লাগা গলায় বলল, আরে তাই তো। এটা তুমি কখন বের করলে? এখন? না, যেদিন বলেছি সেদিনই বের করেছি। এতদিন বলনি কেন? দরকার কি? হিমু ভাইজান, তুমি অদ্ভুত একজন মানুষ। শুধু অদ্ভুত না, অতি অতি অদ্ভুত। আমরা সবাই অতি অতি অদ্ভুত। তুই নিজেও অতি অতি অদ্ভুত। আবার জগলু ভাই যেন অতি অতি অদ্ভুত। জগলু ভাইজানকে? তুই চিনবি না, আছে একজন নিশি মানব। মাথা থেকে গানটা গেছে। হুম। ঘুমিয়ে পড়। আজ খুব আরামের একটা ঘুম হবে ভাইজান। বাদল সোফায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল এবং প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত বাদলকে দেখতে ভালো লাগছে। পৃথিবীর সব ঘুমন্ত মানুষ একরকম। একজন ঘুমন্ত মানুষের সঙ্গে আরেকজন ঘুমন্ত মানুষের কোনো প্রভেদ নেই। জাগ্রত মানুষই শুধু একজন আরেকজনের কাছ থেকে আলাদা হয়ে যায়। মোবাইল টেলিফোনে রিং বাজছে। জগলুল ভাই টেলিফোন করেছেন। তিনি ঘুমিয়ে থাকলে তার সঙ্গে বাদলের কোনো প্রভেদ থাকতো না। জেগে আছেন বলেই তিনি এখন আলাদা। জগলু ভাই, সালাম আলাইকুম। জিনিস ঠিকঠাক আছে? জিনিসের চিন্তায় আপনার কি ঘুম হচ্ছে না? যা জিজ্ঞেস করেছি তার জবাব দাও। জিনিস ঠিকঠাক আছে। ওই যে সুটকেস দেখা যায়, ডালা খুলে দেখবো? দরকার নেই, কাল সকালে তোমার সামনে ডালা খুলবো। জগলু ভাই, আপনি এখন আছেন কোথায়? তা দিয়ে তোমার দরকার কি?
ঝুম বৃষ্টি পড়ছে তো, এই সময়ে পুত্রের পাশে শুয়ে থাকার আলাদা আনন্দ। বজ্রপাতের সময় বাচ্চারা ভয় পায়, তখন তারা হাত বাড়িয়ে বাবা মাকে ছুঁয়ে দেখতে চায়। আপনার ছেলে নিশ্চয়ই অনেকদিন আপনাকে ছুঁয়ে দেখে না। আমার ছেলে আছে, তুমি জানো কিভাবে? অনুমান করে বলেছি জগলু ভাই, আমি কিছুই জানি না। আপনার যে বয়স, এই বয়স পর্যন্ত আপনি চিরকুমার থাকবেন তা হয় না। বিয়ে করলে ছেলে মেয়ে হবার কথা। জগলু ভাই, আপনার কি একটাই ছেলে? হ্যাঁ। যদি একটাই ছেলে হয় তাহলে অবশ্যই তার নাম বাবু। এক ছেলে হলে তার নাম বাবু হবে কেন? হবে যে এমন কোনো কথা নেই, তবে বেশিরভাগ সময়ই হয়। অতিরিক্ত আদর করে, সারাক্ষণ বাবা বাবা ডাক হয়, সেই বাবা থেকে বাবু। হিমু, জি ভাইজান। আমার সঙ্গে চালাকি করবে না। আমি জানে শেষ করে দেব। জি, আচ্ছা। আমার ছেলের নাম বাবু তুমি কোত্থেকে জেনেছ? অনুমান করেছি। আবার চালাকি, আমার সঙ্গে চালাকি। আমার ছেলের নাম কি তোমাকে মতি বলেছে? জি না। তোমাকে যে মোবাইল টেলিফোন দেয়া হয়েছে সেখানে কি তার নাম এন্ট্রি করা আছে? থাকার কথা না, তারপরেও কি আছে? জানি না জগলু ভাই। দেখো, এক্ষুনি চেক করে দেখো। কিভাবে চেক করতে হয় এটাও তো জানি না। আমি শুধু মোবাইল অন অফ করতে পারি। আমার খালাতো ভাই বাদল এই ব্যাপারে খুবই পারদর্শী, তবে সে এখন ঘুমোচ্ছে। তাকে ডেকে তুলো। সে খুবই আরাম করে ঘুমোচ্ছে, তাকে ডেকে তোলা যাবে না। আমি ডেকে তুলতে বলছি, তুমি তোলো। আচ্ছা জগলু ভাই শুনুন, মনে করুন আপনার ছেলে অসুস্থ, অনেক দিন সে আরামে ঘুমায় না। একবার দেখা গেল অসুখ কমেছে, সে আরাম করে ঘুমোচ্ছে, তখন কি আপনি তাকে ঘুম থেকে তুলবেন? আমার ছেলে যে অসুস্থ এটা তুমি জানো কিভাবে? জগলু ভাই, আমি কথার কথা বলছি। অবশ্যই কথার কথা না। তুমি যা বলেছ জেনে শুনেই বলেছ। এসব তথ্য তুমি কোথায় থেকে পেয়েছো? তোমাকে বলতে হবে, এখনই বলতে হবে। জকির ভাই হয়তো আরো অনেক কিছু বলতো, হুট করে লাইন কেটে গেল। হিমু টেলিফোন সেট মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়ল। বাকি রাতে জগলুল ভাই আর টেলিফোন করলেন না। হিমু আর বাদল সকাল 10টা পর্যন্ত ঘুমালো। ঘুমের মধ্যে বাদল কোনো স্বপ্ন দেখলো কিনা হিমু জানে না, তবে হিমু নিজেই দীর্ঘ স্বপ্ন দেখল। স্বপ্নে হিমুর বাবা হিমুর পাশে দাঁড়িয়ে আছেন। তিনি কিছুক্ষণ পর পর হিমুর মাথা একটা চৌবাচ্চায় ডোবাচ্ছেন। চৌবাচ্চার পানি নাক মুখ দিয়ে ঢুকছে, ফুসফুস ফেটে যাবার মতো হচ্ছে। এর মধ্যেও তিনি অতি মধুর গলায় হিমুর সঙ্গে কথা বলছেন। হিমুর মাথা পানিতে ডোবানো, এই অবস্থায়ও হিমু বাবার কথার জবাব দিতে পারছে। স্বপ্নে সবই সম্ভব। বাবা বললেন, হিমালয় বাবা, কষ্ট হচ্ছে? হুম। বেশি কষ্ট হচ্ছে? হুম। স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেবার আনন্দটা কি এখন বুঝতে পারছিস? পারছি। সহজভাবে নিঃশ্বাস প্রশ্বাসে যে মহা আনন্দ, এটা বুঝতে পারছিস? পারছি। এখন ছেড়ে দাও। আর একটু। নিঃশ্বাস নিতে দাও বাবা, মরে যাচ্ছি। আর সামান্য কিছুক্ষণ। এই তো, এক্ষুনি ছাড়বো। বাবা তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? কষ্ট না পেলে আনন্দ বুঝবি কিভাবে? বাবা আমি আনন্দ বুঝতে চাই না, আমি কষ্ট থেকে মুক্তি চাই। আমি তোর শিক্ষক। আনন্দ কিভাবে পেতে হয় সেটা তোকে আমি না শিখালে কে শিখাবে রে বোকা ছেলে?